আবার এখান থেকে একটা মুখ লাইন দিয়ে দিলাম, এটা হলো এটার মুখটা হবে এখানে। হ্যাঁ, এবার এখান থেকে লম্বা করে টান দিয়ে নিয়ে আসবো, এই যে এখান থেকে টান দিয়ে নিয়ে আসবো, এই নিয়ে আসলাম, এখানে মিলাবো, এখানে ছোট্ট করে একটা মিলাবো, এই যে ছোট্ট করে মিলাবো। কেন মিলাচ্ছি এগুলো আমি পরে দেখাচ্ছি তোমাকে। এগুলো একেবারে ইজি জিনিস, একেবারে খুব ইজি। এই যে দেখো, তাহলে আমরা যদি প্রথমে হচ্ছে এটাকে মাঝখান করে নেই, ধরো মাঝখান হলে যদি এইটা ধরি, ধরো এদিকে যে পরিমাণ আছে, এদিকে যে পরিমাণ আছে এইদিকে সেম পরিমাণ থাকতে হবে, তাহলে মাঝখান হচ্ছে এইটা, এই যে এইটা, এই যে এইটা। তাহলে আমরা এইটাকে দেখো ধরলাম, তাহলে আমাদের এখান থেকে একটা লাইন এভাবে দিলাম, একটা লাইন এভাবে দিলাম। এর দূরত্বটা খেয়াল করবা, এখান থেকে কতটুকু ডিস্টেন্সে আছে, এই যে এটা দিলা, এটা এই যে এইটা দিলাম এটা। এরপরে বাকিগুলো আবার দেখাচ্ছি কীভাবে করতে হয়। এবার এইটা এখান থেকে এই যে এটার মাঝখানে যে অংশটা আছে, এই যে এই অংশটাকে একটা লাইন করে নিলাম, এইখানে লাইন করে নিলাম, যেন আমাদের ড্রয়িংটা করতে খুবই সহজ হয়। এইটুকু আগে এঁকে নাও, পরে আমি আবার দেখাচ্ছি। এইভাবে নিয়ে আসলাম, এই যে দেখো এখান থেকে ঘুরিয়ে এটাকে এখানে যুক্ত করে দিলাম, এই যে এরকম। আবার এইটাকে ঘুরিয়ে এখানে যুক্ত করে দিলাম, এই যে এরকম। এই এখন দেখো এখান থেকে আমি এটাকে একটু রাউন্ড করে নিব। দেখো কেন রাউন্ড করব সেটা বলতেছি তোমাকে। এই দেখো আমরা এখান থেকে একটু রাউন্ড করে নিলাম, এখন এই জায়গাটা সম্ভবত একটু মোটা লাইন হয়ে গেছে, তো এই জায়গাটা আবার ঠিক করে নিতে হবে। যেখানে যেখানে একটু মোটা লাইন হয়ে যাবে এখানে একটু হালকা করে ঠিক মুছে ঠিক করে নিবা। এই আবার এখান থেকে ঘুরিয়ে এখানে নিয়ে আসবো, এখন আমরা এই অংশটা মুছে দিব, এই যে এই অংশটা, ভিতরের এই অংশটা মুছবো। আবার যেটুকু আমার এখন হয়ে গেছে এটুকু আমরা মোটামুটি মুছে ফেলবো, যেন বুঝতে পারি যেন এটা একটা ঝুরি হয়ে গেছে। এই দেখো ঝুরির নিচের অংশটা আমরা এখন মোটামুটি করে ফেলছি। এখন এটাকে আমরা যে কাজটা করব, এই মুখটা আছে, এটাকে আমরা একটু যদি আমরা ধরো এখান থেকে একটু নিচে একটা লাইন টেনে নেই, তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। আমি একটু লাইন টেনে দিচ্ছি, এই যে এখান থেকে আবার উপর থেকে একটা লাইন টেনে দিচ্ছি, এই যে এরকম, এই যে একটা লাইন টেনে দিচ্ছি। আমরা একটা সার্কেল তৈরি করবো এই জায়গায়, মানে ওভাল তৈরি করব। এই যে এখানে একটা ওভাল তৈরি করে নিলাম, এই যে এখানে একটা ওভাল তৈরি করে একটা সার্কেল লাইন তৈরি করে নিলাম। কেমন করা যায়, কেমন হইলে ভালো হয়, আমরা ঠিক এই জিনিসটাই এখানে আমরা দেখো এই যে লাইনগুলো আমাদের দরকার নাই, আমি লাইনগুলো কেন রাখবো, মুছে দিব, এই মুছে দিচ্ছি। আবার এখান থেকে এই লাইনটা মুছে দিচ্ছি, কারণ এটা তো আর এখন আর দরকার নেই। এই যে এই লাইনটা মুছে দিলাম, এই যে এই লাইনটা মুছে দিলাম, এই মুছে দিচ্ছি। দেখো আমার এই যে লাইনটা মুছে একটা জাস্ট বাটির মতো বানালাম। ঝুড়িটা কিন্তু বাটির মতোই, ঝুড়ি থেকেই কিন্তু বাটিগুলো পরে বানানো হয়েছে আর কি, যে কী সিস্টেমে রাখা যায় এই জন্য আর কি। এই দেখো এখন আমরা এটা কিন্তু আমরা হালকা লাইন দেবো, কেন দেবো, কারণ এখান থেকে ফুল আঁকবো এই জন্য। এখন আমরা এখান থেকে এই লাইনটা একটু হালকা করে মুছে ঠিক করে দিই। দেখো আমাদের এই যে এই লাইনটা আছে, আমরা কিন্তু এইটুকুর মধ্যে ফুল এঁকে ফেলবো। এখন ফুল এঁকে তারপর বাকির অংশ, কারণ আমি যদি এখন যদি পুরোটাই ডার্ক করে ফেলি, তাহলে যেখানে ফুলের অংশ আছে ফুলের অংশগুলো দেওয়ার পরে মুছতে গেলে এবার অনেকগুলো লাইন পড়ে যাবে। তাহলে আমরা এখানে একটা জিনিস করতে পারি, যদি আমরা এখান থেকে ধরো
এখান থেকে ধরো যদি আমরা একটা হাতল দিয়ে দিই তাহলে এটা রাখতে পারি, অথবা ফুল আকার পরও দিতে পারি, দুইভাবে দেওয়া যেতে পারে। তাহলে আমরা সবচেয়ে ভালো হবে এখনই একটা লাইন দিয়ে রেখে দেওয়া আর কি, যে এটা কীরকম হলে ভালো হয়। এই যে সাইড থেকে দিলাম, হ্যাঁ সাইড থেকে কোনটা অসুবিধা নাই তো, আইডিয়া করে দিয়ে দিবা। এই যে আইডিয়া করে দিয়ে দিবা, এই যে দেখো, দেখো আমি একটা আইডিয়া করে একটা লাইন দিলাম। আমি এখান থেকে এই লাইনটা মুছে দেবো, এই যে লাইনটা দরকার নেই। আমি ইচ্ছা করলে একটা গোল সার্কেলেকেই প্রথম করে ফেলতে পারতাম, তাতে তোমাদের বুঝতে অসুবিধা হইতো। আমরা এই জায়গাটা এখন মুছে দিব, মুছে দিয়ে একটা লাইন রাখবো। দেখো আমরা একটা লাইন রাখতেছি, দেখো আস্তে আস্তে যে লাইনগুলো ছিল এই লাইনগুলো মুছে যাচ্ছে, মুছে যেয়ে এখান থেকে কিন্তু একটা ফ্রেশ লাইন তৈরি হচ্ছে। এই লাইনটা আমরা মূলত এটা বানাবো। এই দেখো একটু হালকা এই লাইনটা একটু ঠিক করতে হবে। এই এখান থেকে একটু মোটা হবে এই জায়গাটা, কারণ হাতলটা একটু মোটা থাকে। আমরা কিন্তু এটা এই পর্যন্ত রাখলাম, এবার আবার এইভাবে ঘোরাবো। আমরা জাস্ট খেয়াল করো যে কীভাবে আমি কাজটা করতেছি। এই যে এইটাকে আমি একটু মুছে নেব, কারণ এটা একটু মনে হচ্ছে যে ঢালু হয়ে গেছে, তা আমরা এটাকে একটু মিলিয়ে নেব। এই যে একটু মিলাইতে হবে একটু, এই এখান থেকে এই পরিমাণ একটা লাইন ডাবল লাইন দেবো, দিয়ে এই পরিমাণ দিব। এখন আমরা এইভাবে ঘোরাবো। দেখো কীভাবে রাখতেছি, ইজিভাবে দেখাচ্ছি তোমাদের জন্য বুঝতে জন্য সুবিধা হয়। দেখো এখন আমি এইটাকে ঠিক উপর দিয়ে একটা লাইন এভাবে টেনে নিয়ে আসবো। প্রথম লাইনটাকে হালকা করে দিব, তারপরে একটু লাইনটা গাঢ় করে দেব, এভাবে দিলাম, তারপরে এইভাবে দিলাম। দেখো এখন আমরা এই লাইনটা না, ফুলের ঝুড়িটা এখন হাড়ির মনে হইলো, কিন্তু যখন ফুলটা দেওয়া হয়ে যাবে তখন আর হাড়ি মনে হবে না। দেখো এই যে দেখো এখন শুধুমাত্র এই যে এগুলো তো বেসিক লেভেলের ড্রয়িং, তোমাদেরকে আরও পরে মানে যেমন থাকে ঠিক ওই রকমই দেখাবো, কিন্তু আপাতত এটা এরকম। দেখো আমাদের কিন্তু একটা জিনিস তোমাকে বলতেছি যে দেখো আমাদের এই যে এই লাইনটা এই পর্যন্ত আসবে, কারণ এই জায়গাটা কিন্তু আটকানো থাকবে সুতা দিয়া। হ্যাঁ, তাহলে এই লাইনটা মুছে দেবো আমরা। আবার দেখো এখান থেকে টেনে এটার অংশটা, যেহেতু এটার অংশটা এই দিক থেকে দেখা যাচ্ছে, ওই তাহলে এই দিক থেকে দেখা যাবে না এটা, ঠিক আছে। এটা এই অংশটা ওই পিছনে পড়বে আর কি, একটু হালকা পিছনে পড়বে। দেখো এখন আমরা এই যে এই অংশটা, আমি কেন এই অংশটা আমি ডার্ক করে একটা লাইন দিলাম না, কারণ এখানে ফুল আঁকবো এই জন্য। আচ্ছা এখন আমি ঘুরে ঘুরে দেখি যে আমার লাইন ঠিক আছে কিনা। দেখো লাইনটা ঠিক আছে কিনা, যদি বাঁকা হয় তাহলে ঠিক করতে হবে, আর বাঁকা না হলে ঠিক আছে, সমস্যা নেই। তাহলে আমার কাছে মনে হচ্ছে না যে এখন বাঁকা আছে, একটু যে হালকা একটু বাঁকা থাকতে পারে, কিন্তু এটা পরে আবার ঠিক করে নেব। দেখো এখন আমি এই যে এখানকার অংশটা সুন্দর করে এটা মিলাবো। এই আচ্ছা, এখন আমি এখানে ফুলগুলো আঁকবো। দেখো কী কী ফুল আঁকতে পারি। আমরা ইজি ফুলটাই আঁকি যেন তোমাদের বুঝতে সুবিধা হয়। তো ইজি ফুল কোনটা, দেখো তোমরা যদি মানে সবগুলা ফুল আঁকতে না পারো তাহলে আমার মতো স্কুলে কিন্তু এইভাবে আঁকবা। এই যে দেখো প্রথম হচ্ছে একটু এরকম চারদিকে এরকম বাঁকা বাঁকা লাইন দিবা, এখানে একটা গোল দিবা, খেয়াল করো। আবার এই অংশটা আমি এখন তো একটু মুছে দিই, কারণ এখানে আবার আঁকতে হবে ফুলটা। এই এখানে একটা গোল দিলাম, খেয়াল করো কীভাবে দিচ্ছি আমি। একটা ফুল আমি এখানে দিলাম, এই দিলাম। এটা কিন্তু খুব ইজিভাবে কীভাবে শিখতে হয় সেটা দেখাচ্ছি, তোমরা যেন জিনিসটা পারো নিজে থেকে। এই যে এরকম একটা ভাঁজ করা থাকবে, এরকম বাঁকা বাঁকা লাইন থাকবে এরকম।
এখানেও দিই। দু একটা ফুল বড় থাকবে, দু একটা ফুল ছোট থাকবে। এই দিলাম। তোমরা আঁকতে থাকো। সব ফুল তো আর একরকম থাকে না, কোনোটা ছোট থাকে, কোনোটা বড় থাকে, এরকম। আমি ইজি যেটা হয় তোমাদের জন্য সেটাই দেখাচ্ছি। এই দিলাম। এই এখানে একটা ফুল দিয়ে দিই। আমরা এখন আপাতত এই কয়টা ফুল রাখি, পরে যদি লাগে আমি আবার দিব। দেখো, একটা বলেছিলাম যে আমি এই যে ভিতরের লাইনগুলো মুছে দিব, মুছে দিয়ে ফুলগুলো উপরে থাকবে, তাই তো? তাহলে আমরা যে কাজটা করব, এখান থেকে পাতা আঁকা শুরু করি। এই একটা পাতা দিলাম, এই একটা লাইন, এইরকম একটা লাইন, এরকম একটা লাইন, এই একটা লাইন। দেখো আমি কীভাবে দিচ্ছি, জাস্ট এখানে এখানে একটা জিনিস খেয়াল করো। আমি এভাবে টেনে নিয়ে এসে এবার মিলিয়ে দিয়েছি, এভাবে টেনে নিয়ে এসে মিলিয়ে দিয়েছি। দেখো যে একটা লাইন দিয়েছি, পাতা হয়ে গেল। হ্যাঁ, জাস্ট এরকম আর কি। এই এই এখান থেকে একটা পাতা দিয়ে, এই মনে হয় যে পাতাগুলো, ফুলগুলো নিচে দিকে একটু ঝুলে আছে যেরকম। কারণ অনেকগুলো ফুল থাকলে কিছু কিছু ফুল আছে বাইরে থেকে, মানে ভিতর থেকে বাইরে কি হয়ে যায়। আচ্ছা, এখন আমরা এখান থেকে আরও ফুল, মানে ফুলের পাতা দিব। এই যে পাতা দিলাম, এখান থেকে পাতা দিলাম। আচ্ছা, এখন আমরা দেখো একটা জিনিস, যে জিনিসটা আমি মানে তোমাদেরকে এর আগে বলেছিলাম যে এই লাইনটা আমরা মুছে দেবো, দেখে আমি হালকা করে দিয়েছি, তাই না? যেখানে যেখানে আমাদের দরকার নেই সেই জায়গাগুলো মুছে দেবো। যেমন এই যে, যেমন দেখো এই যে, তারপর আমি দিলাম হলো এই যে এটা, এই দেখো আমরা কিছু কিছু লাইন মুছে দিলাম, সব মুছবো না এখন, যখন লাগে তখন মুছবো। আমরা এখান থেকে একটা পাতা এখানে দিলাম, এখান থেকে একটা পাতা এখানে দিলাম, কারণ এই পাতাগুলো কিন্তু একটা ঝোপের মতো আর কি, কিছুটা তোমার কিসের মতো বলি, মানে ঝোপ ঝোপ কিছু গাছ আছে না, অনেক পাতাসহ ফুল তুললে, ডাটা সহ তুললে এরকম থাকে আর কি, অনেকগুলো ফুল একসাথে থাকে। তা আমরা এইটা দিলাম, এই যে এইটা, এই এই এখান দিয়ে দিলাম, দিলাম আর কি। আচ্ছা, এখানে কিন্তু আমরা কিছু কিছু পাতার ডার্ক কালার দিয়ে দিলেই পাতাটা মনে হবে যে এখানে অনেকগুলা ভিতরে পাতা আছে। তা আমরা আপাতত যেটুকু বোঝা যাচ্ছে এটুকু শুধু দিচ্ছি, বাকিগুলো আমরা আস্তে আস্তে ওই ডিপ কালার দিয়ে ঠিক করে দিচ্ছি। দেখো আমার এখানে একটা ডাটা দিলাম, এখানে একটা পাতার অংশ দিলাম, দেখে নিতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলো। আমার ঝিঙের ভিতরের পাতাগুলো দেখে মনে হচ্ছে ফুলের পাপড়ি। না, এটা যদি তুমি কালার দিয়ে ফেলো, যেমন আমরা ফুলের একরকম কালার দিব আর পাতাগুলোর আরেক রকম কালার দিব, তখন তোমার কাছে মনে হবে যে না, এটা পাপড়ি মনে হবে না, ঠিক আছে? কালারটা দিলেই দেখো চেঞ্জ হয়ে গেছে সব। এখন আমরা এই জায়গাটা মুছে দিই, এখানে তো ফুলের পাতা দিতে হবে, এই দিলাম পাতা। দেখো এখান থেকেও পাতাটা আমরা এইভাবে দিলাম। দেখো এখানে কিন্তু কিছু, এখানে ছোট্ট একটা পাতা দিলাম, ওই যে পিছনের একটা অংশের পাতায় দেখেন, এই এখান থেকে এইভাবে দিলাম, দেখো দিলাম। আমরা কিন্তু ধীরে ধীরে কাজটা করতেছি, হ্যাঁ, তাড়াহুড়া করতেছি না। তাড়াহুড়া করলে আবার তোমরা বুঝতে পারবে না, তোমাদের আবার বুঝতে অসুবিধা হয়ে যাবে। এই জন্য আমরা কিছু কিছু অংশ মুছে মুছে অল্প অল্প করে কাজটা করতেছি। এই যে এই অংশটা দিলাম, এই এই
দিলাম এটা। দেখো আমরা কিন্তু যেখানে যেখানে ঝুরির অংশ ছিল আমি কিন্তু অনেকগুলো কিন্তু মুছে গিয়েছে। যেমন আমরা এখানে একটু দেখা যাবে যে এই জায়গাটা দেখা যাবে একটু, এই যে এই জায়গাটা দেখা যাবে, যেখানে যেখানে দেখা যাবে সেখানে আমি ডিপ করে দেবো, আর যেখানে যেখানে দেখা যাবে না ফুল দিয়ে ঢেকে যাবে সেই জায়গাটা আমরা মুছে দেবো। যে এইটা দেখা যাচ্ছে কিন্তু না। আর এখানে ফুলের ওই যে ঝুরির একটা পার্ট যেখানে এখানে ওই সুতা দিয়ে আটকানো হয় চাটাইগুলাকে, ওই মানে কঞ্চিগুলাকে, ঠিক এই অংশটাকে আমি করে দিচ্ছি, রাখতেছি। দেখো এই এখন মোটামুটি বলতে পারো যে এটা এতে এখানে আটকানো, এই যে এখানে আটকানো, এখানে সুতা দিয়ে আটকানো, ঠিক আছে। আচ্ছা এখন পিছনের যে অংশগুলো আছে দেখো এখানে আরও অনেক আছে, কিন্তু ফুল কিন্তু অনেক আমি এতগুলো দিব না, কারণ এতগুলো দিব না, এতগুলো দিলে আবার ফুলের ঝুরিটাই হারায় যাবে। এই যে দিলাম এটা দিলাম, এই দিলাম, এখান থেকে একটা আটকে দিলাম, এখানে আটকে দিলাম, এই হয়ে গেল, এখানে আটকালাম, এই এখন হয়ে গেল ফুলের একটা ঝুরি, ফুল সহ একটা ফুলের ঝুরি। আচ্ছা ফুল সহ ফুলের ঝুরি যদি আমরা এখন করতে, এখন শুধু ফুলই আছে এরকম তো না, দু একটা হতে থাকবে, কলিও তো থাকবে না। এই দিলাম এটা, এই যে এরকম ফুলের কলি, দু একটা কলিও থাকবে, এই এখান থেকে একটা দিয়ে দিতে পারি। এই দিলাম। এখন দেখো আমাদের কিন্তু এই অংশটা মোটামুটি করা হয়ে গেছে, এই অংশটার মধ্যে আমি করবো না, কিন্তু এখানে আবার একটা কাজ আছে। দেখো আমাদের এখানে এই যে এখানে কিন্তু সুতা দিয়ে আটকানো থাকে, এই যে এরকম, এই সুতা দিয়ে আটকানো থাকে, কারণ 2-3টা চাটাই একসাথে করে বেঁধে বাঁশের ফালি একসাথে বেঁধে এরকম বানাইতে হয়, বানাইলে তখন এটাকে জিনিসটা মানে আটকায় দেয় যেন এটা খুলে না আসে। আচ্ছা এখন আমাদের দেখো এখানে আরেকটা জিনিস দেখো আমাদের এই যে পার্টগুলো দেখো, এই পার্টগুলো আমি ধরো এখান থেকে শুরু করি, এই যে এখান থেকে শুরু করি, এখানে দিলাম, এখানে দিলাম, এখানে আমি সবগুলা দিব না, কিছু কিছু জায়গা ছেড়ে দিব, যেমন একবারে ডার্ক লাইন দিয়ে দেবো না, আমাদের মনে হবে যে এখানে একটা মানে বিভিন্ন রকমের চিকন চিকন কাঠি দিয়ে আটকানো আছে, যে এটা যেন মনে হয় আর কি। হ্যাঁ আমরা এখান থেকে দিলাম একটু বড় করে, এখানে একটু বড় করে দিলাম, এইরকম দিলাম একটু বড় করে, এই যে এরকম বড় করে। দেখো আমাদের কিন্তু এটা মোটামুটি হয়ে গেছে। এখন আবার দেখতে হবে ঠিক আছে কিনা। যদি দেখো যে ঠিক আছে তাহলে তো হইলো, যদি মনে হয় যে না ঠিক নাই তাহলে আবার ঠিক করতে হবে। তাহলে আমরা এখান থেকে একটা লাইন টেনে দিলাম, এই যে একটা লাইন টেনে দিলাম, এখান থেকে একটা লাইন টেনে দিলাম, চিকন একটা মানে কাঠি দিয়ে দিলাম এখানে, যেন বোঝা যায় যে এটা বাঁশের চিকন চিকন কাঠি দিয়ে বানানো। হ্যাঁ এটা যেন বোঝা যায়, এই জন্য মূলত এটা দিচ্ছি। এই দেখো এখন তুমি বলতে পারো যে এটা একটা ফুলের ঝুড়ি। হ্যাঁ তোমাদের কি হয়েছে এটা? আচ্ছা আরও আমরা আরেকটু অপেক্ষা করি, সবাই যেন এটা করে ফেলে, তারপরে আমরা এটা কালার শুরু করব, ঠিক আছে? তোমার শেষ? আচ্ছা ঠিক আছে, তাহলে তো হইলই, তাহলে আমরা এখানে এটা রেখে কালার করতে পারি। আচ্ছা দেখো এটার এখন কি কালার করব? আমার তো মনে হয় তোমার তখন হয়ে যাওয়ার কথা, অল্প কটা রং তো। আচ্ছা আমরা তাহলে এই দুইটা রং দিয়ে, তুমি রঙগুলো দেখে দেখে বের করতে থাকো, আমি এই দুইটা রং দিয়ে রংটা কালার করতে থাকি। দেখো এটা এই পাশে রেখে দিলাম, আমি এখন আবার কালার শুরু করি। দেখো এখন আমরা উপরের যে লাইটটা আছে, উপরের লাইটটা আমরা এই যে এই কালারটা দিব, এই কালারটা, হ্যাঁ আমার হাতে যে কালারটা, আমরা এই কালারটা দিয়ে উপরের লাইটটা দিলাম। দেখো এই দিলাম,
কালার করা খুব ইজি, দেখো এই যে খুব ইজি। তোমরা এতদিনে তো মোটামুটি অনেক কিছু শিখে গেছো। তো এখন এই যে শিখেছো এগুলো তো অল্প ইতেই বুঝে ফেলা দরকার, তাই না? এই দিলাম। এবার তার পাশে হলো ওই যে এই কালারটা দিলাম, এই দিলাম। এই দিলাম। নিচের অংশে কিন্তু আমি এই কালারটা দিচ্ছি, দেখো নিচের অংশে, এই নিচের অংশে। এবার দেখো যেহেতু আমি এই উপরে কালারটা ধরেছি, তাই সুতরাং আমি কি সুতোটা আমি একটু আটকাই দিব, দিয়ে দিলাম সুতাটা, এই দেখো। এই দেখো, দেখো আমি সুন্দর করে যেখানে যেখানে সুতা দেওয়ার আমি সুতা দিয়ে দিছি। সুতাটা কিন্তু একটু কখনো কখনো একটু বাইরে বের হয়ে থাকে, যেমন এটা একটু বাইরে বের হয়ে গেছে, সমস্যা নেই, সুতাগুলো এরকমই থাকে। এখন দেখো আমার এই যে এই জায়গাটা কিছু কিছু জায়গা মনে হয় লাইট মনে হচ্ছে, তো লাইটটা একটু ঠিক মিলিয়ে দিই। লাইট বলতে হচ্ছে সাদা রয়ে গেছে একবারে, এটা ঠিক করে দিলাম। আচ্ছা, এবার আমরা ফুলগুলো আঁকবো। এই ফুলগুলো কালার করে করে নিচের দিকে নামবো, হ্যাঁ, বাকি কাজটা আমরা নিচে করবো পরে। তাহলে ফুলগুলো আমরা কিভাবে করব দেখো। প্রথমত ফুলের যে মাঝখানের যে কালারটা আছে, ফুলে আমি কী কী কালার দিয়ে করবো, আমরা এই কয়টা কালার নিব। ফুলের কালার দেখো, এই যে তার মধ্যে ফুলের যে এই মাঝখানের যে বোটা, মানে ফুলের যে ভিতরের যে অংশ হয়েছে, এখানে ছোট্ট একটা দাগ আছে, দেখো স্পট আছে, যে এরকম ছোট্ট একটা আছে, আছে না এরকম, দেখো। এগুলো আমরা দেবো হচ্ছে এই দুইটা কালার দিয়ে। আর বাকি কালারগুলো এটা দিব, মাঝখানে মাঝখানে কোথাও একটু লাল দিব টাচ করার জন্য, হ্যাঁ, সুন্দর জন্য লাগে দেখতে। তাহলে আমরা প্রথম কী কালারটা করবো, এই যে এই কালারটা দিলাম, একটু সাইডে দিলাম, দিলাম, দিলাম। পাশে আবার এই যে এটাতে একটু হালকা টান দিলাম, এই যে হালকা টান দিলাম, যেন এটা রঙিন মনে হয়, কারণ একটা কালার এক জায়গায় থাকে না। পরে আবার ঠিক করতেছি, দাঁড়াও। এই যে একটা জায়গায় দিচ্ছি, দুইটা কালারই লাগবে এখান থেকে তো, হ্যাঁ। এই দেখো কালার করা কত ইজি, এই দেখো এটা। এখন আমি মাঝখান যেটা আমি এই কালার দিয়েছি, পাশে আবার এই কালার একটা টাচ দিয়ে দিচ্ছি হালকা করে, এই যে দিলাম। দিলাম। এখন দেখো আমি ভিতরের যে অংশটা আছে, ছোট ছোট স্পটগুলো আমরা এই দুইটা দিয়ে দিলাম, ঠিক আছে, এই দুইটা দিয়ে দিলাম। এখন আমার হাতে রয়ে গেল তিনটা কালার, দেখো এই তিনটা কালার রয়ে গেছে, তাই না? তা আমি প্রথমে যদি একটু ইয়ালো দেই, ধরা কিছু কিছু অংশতে আমি ইয়ালো দিয়ে দিলাম, এই যে একটু কিছু কিছু ইয়ালো দিলাম, একটা করে দেখাই, এবার বাকিগুলো এইভাবে করবো তোমরা। তারপরে পাশে একটু আমরা এরকম একটু এই কালারটা দিয়ে দিলাম। এখানে আমরা একটু হালকা রেডের একটু টাচ দিয়ে দিলাম, এই যে এখানে একটু দিলাম রেডের টাচ, যেন একটা রঙিন মনে হয়। এই দেখো হয়ে গেছে। আবার তোমরা ইচ্ছা করলে এরকম করেও দিতে পারবা, এই যে একটু একটু ছড়াই দিলা এরকম, তারপরে আবার এখান থেকে একটু এই যে একটু মিলাই এইভাবে দিলা, কিছু কিছু অংশটা এইভাবে দিলা, এই দিলা। এখন আমি হলুদ দিয়ে আবার এইভাবে দিতে পারি, দেখো এই যে হলুদ দিয়ে আমরা এভাবে দিতে পারি, বিভিন্নভাবে ফুলটার কালার করা যেতে পারে। এই বুঝতে পেরেছ? তুমি এইভাবে দিতে পারো, ওইভাবে দিতে পারো, যেভাবে ইচ্ছা, তোমার যেভাবে ভালো লাগে সেভাবে দিতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে আমরা এখান থেকে আবার একটু টাচ দিয়ে দিলাম, রেডের একটু টাচ দিয়ে দিলাম, এই যে এরকম। তাহলে আমরা সবটুকু কাজই হচ্ছে একবারে করতে শুরু করি না। এই দিলাম, এই দিলাম। তোমরা দেখে নাও, আমি কিন্তু একবারে কাজগুলো করতেছি। এবার আমি একটু ইয়ালো দিই, কিছু কিছু কাজ আমি তোমাদেরকে একটু দেখানোর জন্যই আবার করতেছি, দেখো এই যে এই এই দেখো কীভাবে দিচ্ছি, এই দিচ্ছি। কিছু অংশ আমরা ওই অরেঞ্জ কালার দিয়েছিলাম, লাইট অরেঞ্জটা, আবার কিছু কিছু ডিপ অরেঞ্জ দিয়েছি। এবার আমি একটু রেডের কাজ করবো এখানে, দেখো এই যে এখানে একটু রেডের কাজ করতেছি,
রেডটা কিন্তু ছিটা ফোটা দিব আর কি, যেন একটু দেখতে সুন্দর লাগে পাপড়িটা। হ্যাঁ, এই যে এরকম। এই দিলাম। দেখো এখন কিন্তু আমাদের ফুলগুলা এরকম হচ্ছে। আমরা এভাবে আস্তে আস্তে সবগুলো কালারই দিয়ে দেবো। তো আমরা এখান থেকে শুরু করতে পারি। এই এই তারপরে আবার এই যে এরকম দিলাম। দিলাম এরকম। না বুঝতে পারলে কিন্তু আমাকে বলবে অবশ্যই, বসে থাকবে না চুপ করে। এই দেখো আমি এইটুকু দিলাম। স্যার আমি সবগুলো ফুল করে ফেলেছি। আচ্ছা, এখন আমরা পাতাগুলো শুরু করবো, তাই না? একটু অপেক্ষা করো, আমাদের হয়ে গেছে, আর একটু পরে হয়ে যাবে। এই যে দেখো, কারণ এটা কালার করতে বেশি সময় লাগে না তো, মানে ড্রয়িং করতে সময় লাগে। কারণ ড্রয়িংটা পারফেক্ট না হলে তুমি কিসের মধ্যে কালার করবা যদি সেরকম না হয়। এই যে দিলাম। তাহলে আমরা এইটুকু দিলাম। দেওয়ার পরে একটু ইয়েলো দিলাম, যে ইয়েলোগুলো এখানে দিলাম। দিলাম। স্যার আমার ফুল আঁকা শেষ। কালার করেছো? হ্যাঁ কালার করেছি। আচ্ছা, আমরা তাহলে এইটা আমাদেরও শেষ হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই। আমি একবারে কিছু কিছু জায়গা দিয়ে এরকম দিয়ে দিলাম এটা। হ্যাঁ, এখানে একটু দিলাম, এখানে একটু দিলাম, এখানে একটু দিলাম, এখানে একটু দিলাম। এখন এইটুকু যাদের হয় নাই তারা কমপ্লিট করতে থাকো। আমি আমি দেখতেছি যে তোমাদের এটা মানে কতটুকু হয়েছে। এটা কালার করতে থাকো। এই দেখো দিলাম। দিলাম। এই যে আমার কিন্তু কিছু কিছু অংশ দেখে লাল লাল দরকার, আমি লালের একটু স্পট দিয়ে দিচ্ছি যেন দেখতে সুন্দর লাগে দেখতে। এই হ্যাঁ, এই যে এখানে একটা লাইন, একটা লাইন, একটা লাইন, একটা লাইন, এই দিলাম। এবার দেখো আমাদের কিন্তু এগুলো প্রায় শেষ। এবার আমি পাতাগুলো দেওয়া শুরু করবো। পাতাগুলো আমরা কীভাবে দিব দেখো। দেখো আমার মনে হয় তো সবার হয়ে যাওয়ার কথা। এই যে দেখো আমাদের কিন্তু এখন এই যে পাতার যে ইয়েটা আছে, পাতার যে কালারগুলো আছে, এই কালারগুলো কিন্তু আমি এখন দেওয়া শুরু করবো। প্রথম দেবো কী কালার? লাইট কালার। লাইটগুলো দেবো পাতার মাথার দিকে, এই যে এরকম। এই যে দেখো, এই দেখো সুন্দর করে এই শুধু মানে পাতার মাথার মধ্যে এই কালারগুলো দিব। দেখো এই যে এই যে এই যে দেখো, দেখো আমি দেখো আমি মাথার মধ্যে কালারটা দেওয়ার মানে হচ্ছে যে ডিপের পিছনে আমি এই যে নিচের যে অংশটা আছে, ভিতরের অংশটা, এটা আমি একটু ডিপ কালার দিব। দেখো যে ডিপ কালার দিচ্ছি অলরেডি। এই দেখো এখন কিন্তু আমি এই জায়গাগুলো দিচ্ছি। ডিপটা কিন্তু দেখো এই যে কোন কালারটা দিয়েছিলাম প্রথম দিয়েছিলাম এই কালারটা, দেখো এই যে এই কালারটা। তারপরে এখন কিন্তু এই কালারটা দিচ্ছি। এটার নাম্বার কত জানো? এটার নাম্বার হচ্ছে 9, যেটা এখন দিচ্ছি।
দেখো এখন মোটামুটি একটা পাতার মতো শেপ মনে হচ্ছে। তাহলে আমি এইটুকু দেখছো কীভাবে দিলাম, তাই না? এবার আমি সবগুলো অ্যাভারেজ দিয়ে দিচ্ছি। দেখো এই যে দিলাম এটা। দেখো আমি কিন্তু এই কালারগুলো দিলাম, এখন আমি ডিপ কালারগুলো দিব মানে পিছনে এই যে নিচের অংশ। এখন মোটামুটি আমাদের যেখানে যেখানে এই কালারটা দেওয়ার দিয়ে দিছি, এখন বাকি রয়ে গেলো দুইটা কালার। দেখো এই দুইটা কালার কোথায় দেবো তাহলে? পাতা তো শেষ, তার মানে ভিতরে হচ্ছে অনেকগুলো মানে পাতা দেখাবে, যেগুলোর মধ্যে শুধু ডার্ক কালারটা দেখাবে। এই যে দিলাম এটা, এই দিলাম এটা। এই দিলাম এটা। এখানে মনে হবে যে অনেকগুলো পাতা আছে, কারণ ভিতরে আমি যখন আমি গ্রিন কালারটা দিয়ে দেবো, ডিপ গ্রিনটা, তখন মনে হবে অনেক পাতা আছে। এই যে আমি এখানে পাতা দিয়ে দিলাম, এই যে কিছু কিছু পাতার মাথা যেখানে মনে একটু পাতা কালারটা দেওয়া হয় নাই, এই দিলাম এটা। এবার দেখো আমার এইটার কালার দেওয়া শেষ, কিন্তু আমার একটা সবচেয়ে ডিপ রয়ে গেছে এটা। এই ডিপ কালারটা আমি কোথাও কোথাও দিব। এই যে আমি ডিপ কালারগুলো দিচ্ছি। দেখো একটা কালার কিন্তু প্রথম দিয়েছি লাইট, তারপর দিয়েছি একটা মিডল কালার, তারপর দিয়েছি তার চেয়ে আরেকটু ডিপ, তারপরে সর্বশেষ ডিপ এইটা। তাহলে আমি এইটাকে দিচ্ছি এখন, এই যে এটা দিলাম। এই আমি আমি কিন্তু আস্তে আস্তে কালারগুলো দেওয়ার মানে হচ্ছে তোমরা যেন আস্তে আস্তে আমার সাথে মিলিয়ে মিলিয়ে কাজটা করতে পারো, বুঝতে পারো। এই যে এই দিলাম। এবার আমরা এখান থেকে একটা লাইন দিয়ে দিলাম, এখান থেকে একটা চিকন লাইন দিয়ে দিলাম, টান দিয়ে যতটুকু মিলানো যায় মিলালাম, এই দিলাম। যেখানে যেখানে একটু সাদা সাদা মনে হচ্ছে ওই জায়গাগুলো একটু ফিল আপ করে দিবা। হ্যাঁ, সাদা যেন একদম না থাকে। এই দিলাম, এই দিলাম যেখানে যেখানে। এবার আমরা দেখো ফুলের ঝুড়ির ভিতরে ফুলটা এঁকে ফেললাম। এখন কি বাকি রয়ে গেল? নিচের ঝুড়ির অংশটা এবং তার নিচের তলার অংশটা, তাই না? দুইটা কালার বাকি রয়েছে, দুইটা কিন্তু একই কালার হবে, কিন্তু একটু লাইট ডিপ হবে। এই তাহলে আমরা আবার আগের যে কালারগুলো নিয়েছিলাম উপরে যে কালারটা করার জন্য, ঠিক ওই সেম কালারগুলো আবার নিচ্ছি। আমার হাতে এগুলো আছে, দেখো যে এই কালারগুলো দিয়ে আমরা শেড তৈরি করে করে আস্তে আস্তে নিচের দিকে নামতে থাকবো। ঠিক আছে, দেখো কীরকম দিয়েছিলাম। এই কালারগুলো আবার হাতে নাও, নিয়ে আবার কালার শুরু করো।
এবার আমরা এখান থেকে যে কোনো একটা আমরা উপরে লাইট দিলাম, লাইট রাখি উপর নিচের দিকে আসলে একটু ডিপ দিয়ে দিই, যে এখানে এই যে একটা সাইডকে আমরা এরকম লাইট করে ফেলি, আর বাকিটা হচ্ছে আস্তে আস্তে। আচ্ছা, এখানে একটা পাতার মনে হয় কালারটা দেওয়া হয় নাই, টান দিয়ে দিয়ে দিলাম। আচ্ছা, এখন আমরা একটা একটা করে দেখাই, তাহলে তোমাদের জন্য সহজ হবে। এই যে আমরা এই কালারটা এইখানে দিলাম, এই মিলালাম, এই যে মিলালাম, এটা ঘুরালাম, কিন্তু ঘুরে কিন্তু মিলাচ্ছি। হ্যাঁ, এই লাইট কালারটা দিয়ে ঘুরাচ্ছি, লাইট কালারটা দিয়ে আমি এই ঘুরে ঘুরে মিলালাম। খেয়াল করো কীরকম দিচ্ছি। তারপরে আমি পাশে একটা এইরকম ডিপ কালার দিব, এই যে ডিপ কালার দিলাম, এই ডিপ কালারটা দিয়ে এরকম মিলিয়ে নিতে হবে। দেখো আমাদের কিন্তু একটা পার্ট কিন্তু শেড দিয়ে দিয়েছি, তাই না? একটা পার্ট আমরা শেড দিয়েছি, তাহলে আমরা ঠিক এইভাবেই পরের পার্টগুলো দিব। এই যে আমরা এই দিচ্ছি, খেয়াল করো। এই দেখো, এখন আমরা এই জায়গাগুলো একটু শেড দিয়ে দিলাম। দেখো আমাদের এখন পার্ট আলাদা হয়ে যাচ্ছে কিন্তু একটু একটু করে। হ্যাঁ, আবার এইটা দিচ্ছি, দেখো আবার এই অংশটা এইভাবে দিচ্ছি, এই যে এই অংশটা দেখো এইভাবে দিচ্ছি সুন্দর করে। মিলাই দিতে হবে কিন্তু। হ্যাঁ, যদি না মেলাও তাহলে সুন্দর লাগবে না দেখতে। তাহলে আমাদের লাইট কালার যেটা আছে, লাইট কালার দিয়ে কী করবো, এই জায়গাগুলো শেড মিলিয়ে দেবো। এই যে মিলিয়ে দিলাম, মিলালাম। এবার আমাদের এখান থেকে একটু ডিপ কালার নিতে হবে। ডিপ কালার দেখো আমি কালার কি কালার নিয়েছি, কী ভাবে মিলাচ্ছি, তুমি যা সেটা মনে রাখতে হবে যে কীভাবে কী দিতে হয় আর কি কালারগুলো। এই যে দিলাম, তাহলে আমাদের এই পার্টটা আলাদা হয়ে গেল। এখন আমাদের এই কয়টা পার্ট বাকি রয়ে গেছে। আচ্ছা, এখন আমি এই পার্টগুলোকে কীভাবে দেব, এই যে ঠিক যেভাবে দিয়েছিলাম সেরকম এখন আমি সবগুলা কালার একসাথে দিতে পারবো। এই যে আমরা এই কালারটা দিলাম, এখানে দিলাম, তারপরে এখান থেকে দিলাম, তারপরে এখান থেকে এই দিলাম, তারপর আরেকটা পার্ট হলো এখানে। এবার এই কালারটা, পরের কালার হচ্ছে এইটা, এই কালারটাই পাশাপাশি কালার দিতে হবে। এই পরে একটু হালকা ঘোরানোর পর যেটুকু মিলে আর কি। হ্যাঁ, তারপরে আবার লাইটটা দিয়ে মিলাইতে হবে। আমি এখান থেকে দিলাম, এই যে এই জায়গাটা মিলালাম, এই দিলাম। এরপর আমরা এই অংশটা এবার মিলাই দিলাম। এই এবার এই যে এই দেখো, এখন কিন্তু আমরা এই জায়গাটা মিলালাম। দেখো একটা কাজ বাকি রয়ে গেছে, সেটা হলো যে এটা যেখানে যে ঝুড়ির যে মাথাটা আটকানো থাকে এটা চাটাই দিয়ে, এটা বাকি রয়ে গেছে। তাহলে এটা আমরা একটু লাইট কালার দিয়ে দিতে হবে। লাইট কালার দিয়ে দিলাম, নিচে একটু ডিপ দিব, একটু লাইট দিলাম এইটুকুতে, নিচে আবার একটু ডিপ দিব, নিচে ডিপ হলো এই টাইপের একটা ডিপ দিব। এটা মিলালাম। এবার দেখো আমরা এটার ভিতরে কিন্তু কিছু মানে কাঠি আছে, এটা আমি পরে দেবো কালার, কিন্তু এটা আগে দিয়ে নিতে হবে। তাহলে আমরা প্রথমত হচ্ছে নিচের অংশটাকে আমরা এটা একটু লাইট করে দিই, নিচের এই অংশটাকে লাইট করি।
এই দিলাম। এবার পাশে আবার এটা দিলাম, এই লাইট কালারটা দিলাম, মানে ওইটার চেয়ে ডিপ, কিন্তু এটাও কিন্তু লাইট কালার। আর আর ডিপ কালার দেবো একদম নিচে, আমি এই তার একটু উপরে, এই যে আমি এই অংশটা ডিপ দিয়ে দিলাম। এই যে দেখো, তাহলে এটা পার্টটা আলাদা মনে হবে, যে এটার সাথে এটা যুক্ত, কিন্তু একটা আলাদা পার্ট। এই এই এখন আমাদের এইটা হয়েছে। এখন আমাদের সর্বশেষ কাজ হচ্ছে এই যে ডিপ কালারটা দেখেছি, এই কালারটা দিয়ে আমি এখান থেকে কতগুলো লাইন টেনে দেবো। কী লাইন টেনে দেবো দেখো, আমি এখান থেকে প্রথমে একটা লাইন টানলাম, এরকম এরকম এরকম, এরকম এরকম, তারপর এরকম এরকম, এখান থেকে টেনে এখানে নিয়ে আসবো, এরকম 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 এরকম, তারপরে এরকম, তারপরে এরকম এরকম। এভাবে দিতে হবে। দেওয়ার পরে আবার দেখা এখানেও একটু বাকি আছে, দিলাম। এবার এখান থেকে একটা লাইন একটু হালকা টেনে দেবো। আমি কিন্তু বর্ডার করতেছি না, বর্ডার আমরা পরে করব, আগে এটা শেষ করার পরে। এই দেখো, এখন কিন্তু একটা ঝুড়ির মতোই লাগতেছে, তাই না? আমি বর্ডার দিলে ঝুড়ি মনে হবে। আচ্ছা, তাহলে আমরা বর্ডারটা দেওয়া শুরু করি। বর্ডারটা তাহলে কোত্থেকে দেওয়া শুরু করব? আগে ফুলগুলো দেওয়া শুরু করি, কারণ ফুলের মধ্যে শার্প লাইন আছে, খুব চিকন চিকন লাইন আছে, পাতা আছে। তাহলে আমরা এই পাতাগুলো আগে দিয়ে দিই, কারণ আমাদের মানে এই যে মাথাটা মানে খুব শার্প থাকতে থাকতেই আমরা পাতাগুলো করে ফেলব। এই দেখো, আমার কিন্তু প্রত্যেকটা লাইনে যেগুলা মানে আমাদের যেগুলো মনে হচ্ছে যে পাতাগুলো একটু মানে আলাদা আলাদা, প্রত্যেকটা কালার মানে পাতার মধ্যে আমরা একটা একটা করে লাইন দিয়ে দেবো। এই যে লাইন দিয়ে দিচ্ছি। এই যে আমরা এখন এই কালারগুলো, এই লাইনগুলো দিয়ে দিচ্ছি। এরকম কিছু কিছু জায়গায় আমরা ফুলগুলো এখন করে ফেলতে পারি, যেমন যেমন এই পাতা, এই ফুলগুলো আমরা এরকম দিয়ে দিলাম। এই যে এরকম ফুলগুলো আমরা একটু দিয়ে দিলাম। এই সব জায়গায় একটু কার্ভ লাইন থাকবে, অনেকগুলো কার্ভ লাইন থাকবে। এই দেখো, একটু বাঁকানো বাঁকানো অনেকগুলো লাইন থাকবে, যে এরকম। এই এখানে একটু দিয়ে দিলাম, এরকম অল্প অল্প আর কি, যেটুকু দেখা যায় না, এরকম হালকা করে একটা লাইন দেবো, যেন পরিষ্কার বোঝা না যায়, কিন্তু আবার বোঝাও যেন যায়, হালকা 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 বোঝা যায়, যেন স্পষ্ট যেন না হয়। স্পষ্ট হলে আবার ফুলের যে গ্রুপটা একটু ভালো লাগবে না দেখতে, কারণ এখানে অনেকগুলো ফুল আছে, তাই। এই এই দিলাম এটা, তারপরে যেরকম
এখন ফুলগুলো আমার মোটামুটি হয়ে গেছে অনেকটা বলতে পারি। এই পাতাগুলো একটু বাকি আছে, পাতাগুলো আমরা দিব। এই পাতা কিছু কিছু জায়গা দিব আর কি, পিছনে যে গ্রুপগুলো আছে এটা তো আর তো স্পষ্ট বোঝানো যাবে না, আর বোঝানোর দরকারও হবে না। এই কিছু কিছু জায়গাতে হালকা লাইন টেনে দিলে বোঝা যাবে যে এটা গ্রুপ আছে। হালকা হালকা দিয়ে দেবো যেন একটু গ্রুপ মনে হয় আর কি, কিন্তু আবার পরিষ্কার ক্লিন না থাকে। এবার দেখো আমাদের এই ফুল এবং পাতায় দুটো আমরা কমপ্লিট করে ফেলেছি। এখন আমাদের কী কাজ করতে হবে, এই যে এখান থেকে এই হাতলটা দিতে হবে। এই যে জায়গাগুলোতে আমরা হাতলগুলো বের করে দিব, ঠিক আছে? সালাম শেষ। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। দেখো দেখো আমরা এই হাতলটাও প্রায় বর্ডার করে ফেলছি, আর একটু কাজ বাকি আছে, তাহলে আমাদের মোটামুটি হয়ে যাবে সবগুলো। এই যে দিলাম। এখন হলো এই যে নিচের অংশটা, আমি নিচের অংশটা এখন টেনে নিয়ে আসবো, নিয়ে এসে এটার সাথে মেলাবো। দেখো নিচের অংশটা টেনে আমরা এই জায়গাটার সাথে মেলাবো। এই আবার এই অংশটা টেনে আবার এই নিচের অংশের সাথে মেলাবো। এই যে এটা দেখো, এইটা এবার আমরা এখান থেকে টেনে এটার সাথে মেলাবো। এই দেখো আমাদের কিন্তু এই যে লাইনগুলো দিয়েছি না, এই লাইনগুলো কিন্তু আবার একটু হালকা করে টেনে দিতে হবে। হালকা করে টেনে দিলাম, একটু ডার্ক দিলাম না। এই যে এই লাইনটা দিলাম, একটু হালকা করে দিলাম, এখানে দিলাম। এখন দেখো আমাদের এখানে কিন্তু ওই যে এই জায়গাটা একটু কার্ভ করে নিয়ে আসতে হবে, একটু বাঁকা করে নিয়ে আসতে হবে, কারণ এখানে যে বুননের সাথে মেলানো, এটা তোমার ইয়ের সাথে মেলানো আছে। যে কাঠিগুলো যেভাবে বুনন হয়ে গেছে ঠিক এইভাবে ঘুরে ঘুরে নিয়ে আসতে হবে, তাহলে জিনিসটা সুন্দর লাগবে দেখতে। আমরা জাস্ট এই জিনিসটা মনে রাখবো আর কি। হ্যাঁ, এটা শুধু এই ড্রয়িং না, ওই পাটি বা চাটাই যেগুলো আছে, মানে এগুলো সবগুলো কিন্তু একই রকম। এই যে এরকম দিলাম। এখন মোটামুটি আমাদের এটা শেষ, কিন্তু এখন দেখো আমাদের এখানে একটা কাজ বাকি আছে, সেটা হলো যদি আমরা দিতে চাই আর কি, তাহলে সেক্ষেত্রে হচ্ছে এই যে একটা শেড দিতে পারি এখানে হালকা। না দিলে কোনো অসুবিধা নেই, দিলেও কোনো অসুবিধা নেই। দিলে ভালো লাগবে, না দিলে অসুবিধা নেই। এই দেখো হালকা করে দিলাম, জাস্ট এইটুকু, পাশে একটু একটু ডিপ, একটু ডিপ। এই আমাদের মোটামুটি মানে ফুলের ঝুড়িটা মোটামুটি কমপ্লিট। তাহলে আমরা এক্ষেত্রে কী কালার আসলে ইউজ করেছি সেই কালারগুলো একটু এখানে দেখানো দরকার আরেকবার। দেখো আমরা কী কালার দিয়েছিলাম। এই কালারগুলো দিয়েছিলাম ঝুড়ির জন্য, তারপরে হচ্ছে ফুলের জন্য দিয়েছিলাম হলো এই কালারগুলো, এই ফুলের জন্য দিয়েছিলাম এই কালারগুলো। এই এখন আরেকবার মিলিয়ে নেওয়া কি কালারগুলো আমরা কীভাবে দিয়েছিলাম, কারণ তোমার মনে রাখতে হবে। হ্যাঁ, আগামীকালকে আমরা কলস আঁকা শিখবো, কলস কীভাবে আঁকে। হ্যাঁ, এই যে এটা দেখে নাও কীরকম আছে, সমান করি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তাই
আমরা তাহলে এই জিনিসগুলো ইউজ করেছি তাই না? এই জিনিসগুলো একটু উপরে উঠেই তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। এই জিনিসগুলো ইউজ করেছি।